এটা আমাদের এটা টপ স্ল্যাবটা কোলাপস করেছে এই কালভার্টে। এটা আমরা হিউব পাইপ দিয়ে রাজ্যে রিস্টোর করে দেবো, পরে জল কমলে আমরা স্ল্যাবটা আবার কাজ করবো। মানে আপাতত ভাবে এই কাজটা করতে কত সময় যাবে? আজকে রাতের মধ্যে হয়তো ট্রাফিক আমরা ছেড়ে দিতে পারবো। মানে আগামীকাল থেকে যান চলাচল স্বাভাবিক? হ্যাঁ। তো হঠাৎ করে এরকম বিপত্তি হলো কেন? এটা তো অনেক পুরনো, 50-60 বছরের পুরনো, সেটা তো বোঝা যায় না যে কি অবস্থা হবে। কালকে রাতে ক্র্যাক ডেভেলপ করেছিল, তারপরে আমরা সঙ্গে সঙ্গে টিম নামিয়ে এটা রিস্টোর করেছি। তো এরকম কালভার্ট আর কত আছে এই রাস্তার উপরে? বাকিগুলো ঠিক আছে, আছে প্রচুর কালভার্ট, কিন্তু বাকিগুলো কন্ডিশন ঠিকঠাক আছে। মানে বাকি কোনো জায়গায় এরকম না, যেগুলো হয় আমরা সঙ্গে সঙ্গে রিপেয়ার করে দিই। আপনার নাম? জয়ন্ত করে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এই কালভার্টগুলো কি কোনোভাবে স্বাস্থ্য পরীক্ষা হয় না? এই কালভার্টগুলো কি স্বাস্থ্য পরীক্ষা হয় না? হ্যাঁ হয়। তাহলে এই সময় যে ভেঙে যাওয়ার সাথে আগে থেকে বোঝা যায়, সেক্ষেত্রে কেন বোঝা গেল না? না, কিছু কিছু থাকে যেগুলো ড্যামেজ ইন্টারনালি থাকে, সেগুলো বোঝা যায় না। সেটা ক্র্যাক ডেভেলপ করার পরেই আমরা সেটাগুলোকে করি। এটা যেমন ক্র্যাক ডেভেলপ করেছিল, সঙ্গে সঙ্গে আমরা ওটাকে রিস্টোর করি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে এর আগে, এবং আমরা দেখেছি আগে যে ব্রিজগুলো স্বাস্থ্য পরীক্ষা না হওয়ার ফলে এর আগেও বড় বিপত্তি না, সেটা দেখা হয়, সেটা রেগুলারই দেখা হয়। এটা এর আগে থেকে কোনো ইনফরমেশন ছিল না? না, এটা যখনই আমরা ক্র্যাক দেখেছি সঙ্গে সঙ্গে আমরা ওটাকে ডিসমেন্টাল করে নতুনভাবে করার ব্যবস্থা নিই। এখন আপাতত কি ব্যবস্থা নিচ্ছেন? এটা আমরা হিউম পাইপ বসিয়ে ওপরটা ফিলিং করে আমরা ট্রাফিক থ্রু করে দেবো। দীঘা 116B জাতীয় সড়কে মারিচদাতে কালভার্ট ভেঙে বিপত্তি, যান চলাচল বন্ধ। বাজকুল ও হেরিয়া থেকে ঘুরপথে এগরা হয়ে দীঘা যেতে হচ্ছে পর্যটকদের। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আচমকায় মারিচদা থানা এলাকায় 116B জাতীয় সড়কের একটি কালভার্ট হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এর জেরে দীঘা যাতায়াতের রাস্তাটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। চরম বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা থেকে দীঘাগামী সড়ক যোগাযোগ ব্যবস্থা। এই ঘটনার পরেই রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে ঘুরপথে গাড়িগুলিকে দীঘা ও কলকাতা অভিমুখে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সূত্রের খবর, কালভার্টটি ভেঙে পড়ায় ব্যস্ততম রাস্তার দুপাশে নিমিষেই সার দিয়ে দাঁড়িয়ে পড়ে এক ঝাঁক গাড়ি। আজ শনিবার থাকায় দীঘা যাওয়ার রাস্তায় পর্যটকের ভিড় রয়েছে। অন্যদিকে তুলনায় অনেকটাই বেশি অন্য দিনের তুলনায়, কিন্তু ব্রিজ ভেঙে পড়ায় মারিচদায় রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসেন প্রশাসনের আধিকারিকেরা। জাতীয় সড়ক কর্তৃপক্ষকেও খবর দেওয়া হয়। পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল মণ্ডল জানান, এই ঘটনার জেরে রাস্তাটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই সড়ক ধরে কলকাতা ও দীঘার মধ্যে যাতায়াত অসম্ভব। তাই এই সমস্যার সমাধানে ঘুরপথে গাড়িগুলিকে রাস্তা করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কোলাঘাট থেকে দীঘাগামী গাড়িগুলিকে 116B জাতীয় সড়কে নন্দকুমার থেকে প্রায় 21 কিমি এগিয়ে বাজকুল থেকে ভগবানপুরগামী বা আরও খানিকটা এগিয়ে হেরিয়া থেকে ভূপতিনগর হয়ে এগরায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে কাথি হয়ে কিংবা এগরা থেকে রামনগর হয়ে দীঘায় পৌঁছানো যাবে। অন্যদিকে কাথি থেকে কলকাতাগামী গাড়িগুলিকে এগরা অভিমুখে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে খড়গপুরগামী রাস্তা ধরে বা ভগবানপুরের রাস্তা ধরে কোলাঘাট অভিমুখে আসা রওনা দিতে শুরু করেছে। আপনারা দেখছেন দ্য ওয়ান ডিজিটাল। এটা এই ব্রিজটা অতিরিক্ত বৃষ্টির কারণে এরকম ড্যামেজ কন্ডিশন হয়েছে। আমরা এনএইচ অথরিটি, সিভিল অথরিটির সঙ্গে কথা বলেছি। ওনারা বলেছেন বাই ইভিনিং এটা ট্রাফিক চলাচলের মতো ব্যবস্থা ওনারা করে দেবেন, যাতে ট্যুরিস্ট, কালকে সানডে আছে, কোনো প্রবলেম না হয়। এই জন্য এমার্জেন্সি বেসিসে কাজ হচ্ছে। সমস্ত লাইন ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট এখানে একসঙ্গে আমরা কাজ করছি। এটা বাই ইভিনিং ট্রাফিক নর্মাল হয়ে যাবে। আশা করছি সাধারণ মানুষের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, গতকাল রাতে তো ফাটল দেখা গেছিল, তারপর আজকে রিপেয়ারের সময় এটা কখন ঘটেছে? গতকালই ফাটল দেখা গেছিলো। গতকালই এনএইচের লোক এসেছিল, পুলিশ এসেছিল। তারপর থেকে এখানে কাজ শুরু হয়েছিল। কাজ করতে করতে এই ব্রিজটা তখন ধসে যায়, এবং ধসে যাওয়ার পরে এরপর থেকেও আবার আমরা এনএইচের লোকের সঙ্গে কথা বলেছি। ইঞ্জিনিয়াররাও এখানে আছেন। ওনারা বলেছেন যে সন্ধ্যার মধ্যে এটা রিপেয়ার করে ট্রাফিক নর্মাল করার মতো স্বাভাবিক করে দেবেন।